সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন তো। আর জামাই যখন বলে একটা সারপ্রাইজ দেবে তাহলে মনটা তো একেবারে খুশিতে মও মও হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। জামাই সকাল সকাল ঘুম থেকে উঠে বলেছে যে আজকে রাত্রে বাহির থেকে খাবার আনবো, এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আলু পরোটা বানিয়ে নিলাম। আলু পরোটাটা আমার আর জামাইয়ের খুবই পছন্দের, এজন্য খুব সকালে ঘুম থেকে উঠে আলু পরোটা বানিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, জামাইও বাসায় ছিল, এজন্য আলু পরোটা বানিয়েছি। সাথে আলু পরোটার সাথে একটা দেশি ডিম সিদ্ধ করে নিয়েছি। জামাই, আমি আর মেয়েটা একেবারে এই খাবারটা দিয়েই সকালের নাস্তাটা শেষ করে নিলাম। সকালের নাস্তাটা জমে ক্ষীর। এবার দুপুরে রান্না বান্না করতে হবে। দুপুরে রান্না করার জন্য আজকে বেশি কিছু করব না, কেননা আজকে যেহেতু বাইরে থেকে খাবার আনবে রাত্রে, এজন্য দুপুরেও সিম্পল একটা খাবার খাবো। দুপুরের জন্য খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে চাউল আর ডাউল ধুয়ে নিয়েছি, পরে রসুন কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর একটু কিছু মশলাও দিয়ে দিয়েছি, সাথে একটু বেশি করে তেল দেবো। খিচুড়িতে একটু তেল বেশি না হলে কিন্তু জমে না, এজন্য খুব ভালো করে এবার এটাকে হাতে মাখতে মাখতে এটা অনেকটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে নরম যখন হয়ে যাবে, কাঁচামরিচ দিয়ে হাতটা ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে দিয়ে জাল করতে থাকবো। যখন এটা ফুটে উঠবে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আবার ঢাকনা তুলে আরেকটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু পানি আছে আবার ঢাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা কমপ্লিট। এবার দুপুরের খাবারটাও এই খিচুড়ি একটু সালাদ দিয়ে শেষ করে দেবো, কেননা যেহেতু রাত্রে খাবার বাহির থেকে আনবো, দুপুরে আর এজন্য বেশি ভারী খাবার কিছুই খাবো না। তারপর এটা ভারী খাবারই ছিল। যাই হোক, এবার জামাই মশাইও চলে গেছে বাহির থেকে রাত্রের জন্য খাবার নিয়েও চলে এসেছে। কি খাবার আনবো আমাদের কাছে শুনেই গেছে। আমরা সব খাবারে প্রায় ট্রাই করেছি, এই খাবারটা এখনও ট্রাই করিনি, তাই ভাবলাম আসলে এই খাবারটা একটু ট্রাই করাই যেতে পারে। এটা ছিল চাউমিন। ওই রেস্টুরেন্ট থেকে এনেছে এরা চাউমিন। আর এটা হচ্ছে লবস্টার আমি আগে কখনো খাইনি। যাক, লবস্টারটা অনেকটা স্পাইসি করে রান্না ছিল, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, হয়তো সসেসের জন্য এরকম মিষ্টি লাগতেছিল। আর এই যে লবস্টারের হাত পাগুলো দেখে মনে হচ্ছিল এটা মনে হয় কাঁকড়া। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের সব খাবারগুলোই ভালো ছিল। আর সাথে নিয়ে এসেছিল হচ্ছে একেবারে সবজি, চাইনিজ সবজি। এই সবজিটা আমাকে ফ্রি দিলেও আমি খাই না, কিন্তু আমি জামাইকে শুধু এই দুইটা খাবার আনতে বলেছিলাম আর জামাইয়ের সাথে চাইনিজ সবজি নিয়ে আসলো। এই সবজিটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, একদম পছন্দও না, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার, হয়তো অনেকের কাছে ভালো লাগে। আমার জামাইয়ের কাছেও ভালো লেগেছে, সে খেয়েছে। ব্রোকলি, এখানে সব প্রকার সবজি দিয়ে জাস্ট একটু হালকা সিদ্ধ করে সসেস দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ এটাই। যাক, রাত্রের খাবার শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই সিদ্ধ সবজি আমাকে ফ্রি দিলেও আমি খাই না। কি বলেন বন্ধুরা, ঠিক বললাম তো? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকের খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।